5 বিঘা ভুঁই 5 লাখ টাকা, অনেক বেশি হয়ে যায়। আমরা যাতে নিতে পারি সেরকম একটা দাম বলেন। এই যে তরমুজ দেখতে পাচ্ছেন, বাংলাদেশের কোনো আড়ত মালিক এই তরমুজ দিতে পারবে না। যেহেতু আপনি এত করে বলছেন, আপনার সম্মানের দিক তাকিয়ে ভাই 50,000 টাকা কম নেব, 4.5 লাখ টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার এই 5 বিঘা জমির পুরা মাল আমাদের ঘুরাই দেখাতে হবে। যদি সাইজ ঠিক থাকে আর আমাদের যদি পছন্দ হয় তাহলে আমরা নিব। অবশ্যই, মাঠের পর মাঠ তরমুজ লাগাই থুইছি, দেখবেন, দেখে শুনে তারপরে নেবেন। এই মন্টু, তুই এখনো এখানে দাঁড়ায় রইছিস? যা, সারা গরমের ভিতরে এসে যা ওনাকে জন্য ঠান্ডা নিয়ে আই। হাব লাগনকে। আচ্ছা ভাই, আপনারা ঠায়াই বতেন, আমি আছি। দেখেন ভাই, ঘুরে ঘুরে দেখেন। ভাই এই তরমুজ আলাদ দেখে আমার খুব বেশি সুবিধার মনে হচ্ছে না। কেন? দাড়ি টুপিওয়ালা লোক দেখে তো বিশ্বাসই মনে হয়। হুম, আপনি জানেন না, এই দাড়ি টুপিওয়ালা লোকদের মানুষ বিশ্বাস করে বলে এই চোর বদমাইশরা দাড়ি টুপি মাথায় দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে। সাংঘাতিক ব্যাপার। ভাই, তরমুজ বই কিরাম দেখলেন? ভাই, আপনার এই পাশটা দেখলাম তরমুজ কিছুটা কম আছে। হ্যাঁ, কি যে বলেন না, আমার ভুইতি তরমুজ কম। শোনেন, আপনারা দুইজন নিশ্চিন্তে থাকেন। 4.5 লাখ টাকা দিয়ে যদি আমার এই তরমুজ নেন, নিশ্চিন্তে মনে করেন 9 লাখ টাকায় বিক্রি করতে পারবেন। চোখ বুঝে। তরমুজের কালারটা দেখেছেন না? খুব ভালো কালার। এই যে এই ভাই, তরমুজ পাওয়া যায় না সচরাচর। আইতি। এই দে দে দে, স্যারকে ঠান্ডা দে। আগে ঠান্ডা খেয়ে নেন। ঠান্ডাটা খাওয়িয়ে যেভাবেই হোক স্যারের কাছে তরমুজগুলো বিক্রি করে দিতে হবে। স্যার, এই নেন ঠান্ডা খান। ভাই, আপনার এই পাশের জমির কয়েকটা তরমুজ কেটে দেখাতে হবে। এই রে, এই সাইডের তরমুজগুলো তো সব কাঁচা কাঁচা নষ্ট তরমুজ। হ্যাঁ, দেখাবানে, অনেক কোনো টেনশন করেন না, দেখাবানে। চলেন চলেন। এই শোন, ওই উত্তর পাশের তরমুজ যদি দেখতে চাই তাহলে তো কট খেয়ে যাবানে। উত্তর পাশের তরমুজ সব কাঁচা। তুই এক কাজ কর, ওই স্প্রেটা নিয়ে আয়, আর আমি যখন তরমুজ কাটবো তুই তখন ওকে ব্যস্ত রাখবি। ঠিক আছে ভাই, আমি ওদের ব্যর্থ পানে মালটা নিয়ে আছি আমি। যা যা যা, নিয়ে আয় স্প্রেটা নিয়ে আয়, আমি চাইয়ে দেখি। ভাইজান, আপনার যে তরমুজ খুশি সেই তরমুজ দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পেললো না চাবাল? আমার এই তরমুজটা একটু কেটে দেখান। এই রে, হ্যাঁ, এই তাড়াতাড়ি আয়। নিয়াত্তি ওত্তাদ নিয়াত্তি। তরমুজ নিয়ে কোনো টেনশন নেই। এই যে পুরো মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠ ধরেই তরমুজ আমার। উত্তাদ উত্তাদ দে, আমার হাতে দে। ওদিকে যা তুই। ভাই, এটা কাটবো? হ্যাঁ এটা? হ্যাঁ, ওইটা। আপনারা তো ওই বছর দিলে ব্যবসা চলেন। তা প্রায় 20 বছর। আপনারা শুধু দিয়ে আলোতেই মাল বেতেন না দোকানেও মাল বেতেন? আমাদের আড়ত আছে, এই আড়ত থেকে দোকানে দোকানে মাল যায়। আমরা 25টা জেলার সাথে ব্যবসা করি। ও, এই জন্য তো থুন্দলের এত বড় আলিতে এতেন। ওই যে এত জমি দেখতেন না, হ্যাঁ, ওই দমাল উত্তাদের। এই দেখেন ভাই, তরমুজের কালার টুক দেখেছেন? পুরো 5 বিঘে ভুইতি এইরকম কালার পাবেন। সুন্দরই তো দেখি। এই রে, নোকে কালার হয়ে গেছে। দেখেই তো লোভ লাগছে, একটু খেয়ে দেখি তো। কেমন রঙের গন্ধ করছে। কি বলেন, রঙের গন্ধ কবে কেন? তরমুজে আবার রঙের গন্ধ কয় নাকি? হ্যাঁ, দেখি তো। এই রে, তোরা খেয়ে হ্যাঁ? গেলাম রে। ভেঙে দেখি তো। কি করি? হ্যাঁ, ওল্লা, আরে এ কি? এখন কি হবে? এই দেখেন, স্প্রেটা হয়ে গিয়েছে। তরমুজ এত লাল হওয়ার আসল রহস্য দেখেন। এমনটু ওরে শালা, আমাদের সাথে সিটার। ভাই থামেন, আর মেরেন না। এই ওঠো। শয়তান, তোর এত বড় স্পর্ধা। আপনারা দাড়ি টুপি রেখে এই সুন্দর লেবাসে আমাদের ধোকা দিতে চাচ্ছেন। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না, আর ধোকাবাজকেই ঘিরে ফেলে। আপনার নিজের অপরাধের কারণে আজ নিজেরাই ফেসে গেছেন। এই জন্য এই ধরনের কাজ করবেন না, এই ভালো লেবাসটাকে নোংরা করবেন না। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর কোনোদিন এরকম ধোকার কাজ করবো না স্যার।